আধুনিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা আসলেই অবাক করার মতো। চারপাশের ঘর ভর্তি মানুষের ভিড়, হাতে থাকা স্মার্টফোনে শত শত কন্ট্যাক্ট নম্বর, সোশ্যাল মিডিয়ায় হাজারো পরিচিত মুখ, অথচ ঠিক সেই মানুষটাই হয়তো পৃথিবীর বুকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন আর একা মনে করছে। আজকের এই আলোচনায় এই অত্যন্ত পরিচিত কিন্তু গোপন এক অনুভূতি, একা থাকাই যে এক দারুণ ক্ষমতা, সেটা নিয়েই কথা হবে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক একাকিত্ব আসলে কি। এত কোলাহলের মাঝেও এই যে নীরব একাকিত্ব, এটা কি সত্যি ভীতিকর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো জাদুকরী সত্য? একাকিত্ব কি সত্যিই কোনো দুর্বলতা, নাকি এক লুকানো শক্তি? আমাদের সমাজে প্রায়শই একা থাকাকে ভয় পেতে শেখানো হয়, একে একটা অভিশাপ হিসেবেই দেখা হয়। মানুষ স্বভাবতই একা থাকতে ভয় পায়, কারণ একা থাকলে নিজের ভেতরের না বলা কথাগুলো বড় বেশি জোরালো হয়ে ওঠে, তাই না? কিন্তু আজকের সোর্স মেটেরিয়াল সম্পূর্ণ ভিন্ন, আর চমৎকার একটি দৃষ্টিভঙ্গি দিচ্ছে যে একাকিত্বকে আমরা ভয় পেতে শিখি, সেটাই হতে পারে জীবনকে পুরোপুরি বদলে দেবার সবচেয়ে বড় একটা হাতিয়ার। যখন বাইরের সব কোলাহল একেবারে থেমে যায়, ঠিক তখনই আসলে নিজের ভেতরের আসল শক্তিগুলো জেগে ওঠার সুযোগ পায়। জীবনের কোনো না কোনো পর্যায়ে একা থাকার সময় আসে সবারই, আর তখন মানুষ মূলত দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ আছেন যারা একাকিত্বকে স্রেফ অভিশাপ মনে করেন এবং এর ভারে মানসিকভাবে একদম ভেঙে পড়েন। তাদের কাছে একা থাকা মানেই যেন নিঃসঙ্গতা বা চরম ব্যর্থতা। কিন্তু ঠিক উল্টো দিকে আরেক দল মানুষ আছেন যারা এই একাকিত্বটাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেন। তারা এই নিঃসঙ্গ সময়টাকে সফলতার এক শক্তিশালী অস্ত্রে রূপান্তর করে নেন। তাদের কাছে একা থাকা মানে সমাজ থেকে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের সাথে একেবারে নতুন করে যুক্ত হওয়া। এই যে রূপান্তর বা পরিবর্তনের কথা বলা হচ্ছে, এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল আত্ম-আবিষ্কার বা নিজেকে চেনা। একজন মানুষ তার আসল সত্তাকে কেবল তখনই চিনতে পারে যখন চারপাশের সমাজের সব কোলাহল, অন্যদের প্রত্যাশার সব শব্দ পুরোপুরি থেমে যায়। সত্যি বলতে, সারা জীবন আমরা অন্যদের মুগ্ধ করার চেষ্টায় নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলি। কে কি ভাবল, কে কি বলল, এইসব চিন্তায় নিজের মনের আওয়াজটা আর শোনাই হয় না। কিন্তু যখনই একা হওয়ার সুযোগ মেলে, তখনই শুরু হয় নিজেকে চেনার সেই আসল যাত্রা। এই পরিবর্তনের কিন্তু চমৎকার একটি নির্দিষ্ট যাত্রা আছে, যা সময়ের সাথে সাথে ধাপে ধাপে আরও গভীর হয়। প্রথম দিনে যখন সোশ্যাল মিডিয়া এবং নোটিফিকেশনের ধ্রুবক বিভ্রান্তি থেকে দূরে সরে আসা হয়, তখন মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করতে পারে। মনে হতে পারে পৃথিবী থেকে বোধহয় একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হলো। কিন্তু ঠিক এক সপ্তাহ পর সেই নীরবতাটাই পরম শান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এক মাস পর একজন মানুষ তার সত্যিকারে নিজেকে আবিষ্কার করতে সক্ষম হয়, কারণ তখন মনোযোগ বা ফোকাস আর বাইরের পৃথিবীতে থাকে না, বরং তা সম্পূর্ণভাবে নিজের অন্তরে প্রবেশ করে। এক অভাবনীয় প্রশান্তি। দ্বিতীয় স্তম্ভটি হল মানসিক বর্ম তৈরি করা। একা থাকা মানুষগুলোর রাতের পর রাত যে নীরব যুদ্ধ চলে, যখন পাশে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন সেই মানসিক লড়াইগুলোই একজন মানুষকে ভেতর থেকে অবিশ্বাস্য রকমের শক্তিশালী এবং অটুট করে তোলে। এই নীরব যুদ্ধগুলো বাইরে থেকে কেউই দেখতে পায় না, কিন্তু এই একাকিত্বের আগুনে পুড়েই মানুষের মন একদম ইস্পাতের মতো কঠিন হয়ে ওঠে, যা পরবর্তীতে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার প্রবল সাহস যোগায়। ব্যাপারটা বোঝাতে দারুণ একটা উপমা দেওয়া যেতে পারে। একটা গাছকে যদি সব সময় চারপাশ থেকে সব রকম সুরক্ষা দেওয়া হয়, তবে তা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকে। কিন্তু যে গাছ একাই প্রলয়ঙ্করী ঝড়ের সাথে লড়াই করে টিকে থাকে, তার শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে এবং অসম্ভব শক্তিশালী হয়। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। জীবনের কষ্ট, প্রত্যাখ্যান বা একাকিত্ব কোনো শাস্তি নয়। এগুলো হলো সেই প্রয়োজনীয় ঝড় যা মানসিক ভিত্তিকে গভীরভাবে মজবুত আর একেবারে অটুট করে তোলে। আর এই মানসিক দৃঢ়তা থেকেই জন্ম নেয় আবেগিক স্বাধীনতা বা ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। যখন কারো মানসিক শান্তি বা আনন্দ অন্য কোনো ব্যক্তির আচরণের ওপর নির্ভর করে না, তখন সেই মানুষটি সত্যিকারের স্বাধীন। এই বিরল ক্ষমতাটি অর্জন করার মানে হল নিজেই নিজেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করা এবং নিজেই নিজের সব ক্ষত সারিয়ে তোলা। অন্যের অনুমোদনের আশায় বসে থাকাটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ। এর ঠিক বিপরীতে সম্পূর্ণ স্বনির্ভর হওয়াই হল জীবনের চূড়ান্ত ক্ষমতা। তখন আর নিজেকে ভালো রাখার জন্য অন্য কাউকে প্রয়োজন হয় না। এখান থেকেই একটি গভীর সত্য উঠে আসে।
অনেকেই মনে করেন একা থাকা বা অন্যদের এড়িয়ে চলা বোধহয় এক ধরনের স্বার্থপরতা। কিন্তু বিষাক্ত পরিবেশ বা এনার্জি নষ্ট করা মানুষদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে নিজের মানসিক শান্তি রক্ষা করা মোটেও স্বার্থপরতা নয়, বরং এটি হলো চরম পর্যায়ের পরিপক্কতা বা ম্যাচুরিটি। একাকিত্ব হয়তো সাময়িক কিছু কষ্ট দিতে পারে, কিন্তু টক্সিক বা নেতিবাচক মানুষ একজন মানুষকে স্থায়ীভাবে ধ্বংস করে দেয়। তাই নিজের মঙ্গলের জন্য একা থাকার সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কাজ। এবার আসা যাক তৃতীয় এবং চূড়ান্ত স্তম্ভটিতে, যা হল সৃজনশীল নীরবতা এবং সত্যিকারের পরিপক্কতা। গভীর একাকিত্বের সময়গুলো কিভাবে মানুষের সৃষ্টিশীলতাকে মৌলিকভাবে পরিবর্তন করে আর মানুষের স্বভাব সম্পর্কে একটা একদম বাস্তবসম্মত ধারণা দেয়, তা সত্যিই চমকপ্রদ। একা থাকার এই পর্যায়টিতে মানুষ কেবল নিজেকেই নয়, বরং চারপাশের পুরো পৃথিবীকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। দৃষ্টিটা হয়ে ওঠে অনেক বেশি স্বচ্ছ। ক্রমাগত সামাজিক কোলাহল, নোটিফিকেশন আর মানুষের ভিড় মানুষের সৃজনশীলতাকে কিভাবে তিলে তিলে মেরে ফেলে, সেটা হয়তো আমরা অনেক সময় টেরই পাই না। মস্তিষ্কের ওপর এত বেশি তথ্যের চাপ পড়ে যে নতুন কিছু ভাবার জায়গায় থাকে না বললেই চলে। অন্যদিকে খাঁটি নীরবতা কিন্তু অসামান্য সব সৃষ্টির জন্ম দেয়। পৃথিবীর অনেক বড় বড় সৃষ্টি, অসংখ্য কালজয়ী শিল্পকর্ম এই নিঃসঙ্গতার মাঝেই তৈরি হয়েছে। কারণ নীরবতায় মস্তিষ্ক অত্যন্ত পরিষ্কারভাবে চিন্তা করতে পারে এবং কল্পনাশক্তির অসীম এক দুয়ার খুলে যায়। নীরবতার পাশাপাশি একাকিত্ব কিছু রূঢ় বাস্তবতাও শেখায়। একা থাকতে থাকতেই একজন মানুষ বুঝতে শেখে যে জীবনের সবাই চিরকাল থেকে যাবে না। সত্যিকারের আনুগত্য খুবই বিরল একটা জিনিস। সমাজ ব্যক্তিগত অনুভূতিকে খুব একটা অগ্রাধিকার দেয় না, এবং বাইরের মানুষের কাছ থেকে পাওয়া বাহ্যিক অনুমোদন বা ভ্যালিডেশন আসলে একটা ভ্রম ছাড়ার কিছুই নয়। এই সত্যগুলো গ্রহণ করাটা শুরুতে একটু কঠিন মনে হলেও পরবর্তীতে এটি অত্যন্ত স্বাধীনতাপূর্ণ এক অনুভূতি দেয়। মানুষ তখন নকল সম্পর্কের মায়াজাল ছিন্ন করে সত্যিকারের শান্তির পথে হাঁটতে পারে। সোর্স মেটেরিয়ালের একটি অসাধারণ কথা এখানে না বললেই নয়। অনেক দূর যেতে চাইলে একটি দলকে সাথে নিয়ে চলা উচিত, কিন্তু যদি খুব দ্রুত এগোতে হয় তবে একা হাঁটাই শ্রেয়। কথাটির অর্থ অত্যন্ত গভীর। যারা মাত্র আত্মোন্নয়নের পথে বা নিজেকে বদলানোর যাত্রা শুরু করেছেন, তাদের জন্য একা চলাটা একটা চূড়ান্ত গতিবর্ধক বা অ্যাক্সেলারেটর হিসাবে কাজ করে। নিজেকে উন্নত করার জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য একা থাকার চেয়ে ভালো সুযোগ আর হয় না। এটি এমন এক সময় যখন কোনো পিছুটান থাকে না। আমরা আমাদের এই বিশ্লেষণের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এর মূল সারমর্ম হল, সত্যিকারের ক্ষমতা কখনো মানুষের ভিড় বা অন্যের সমর্থনের উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণরূপে নিজের ভেতর থেকে তৈরি হয়। যখন একজন মানুষ নিজের সঙ্গেই শান্তিতে সময় কাটাতে শিখে যায়, নিজেকে ভালোবাসতে শেখে, তখন বাইরের কোনো প্রত্যাখ্যান বা বিশ্বাসঘাতকতা তাকে আর ভাঙতে পারে না। কারণ তার আত্মবিশ্বাসের শিকড় তখন এতটাই গভীরে চলে যায় যে বাইরের কোনো ঝড় তাকে বিন্দু মাত্র টলাতে পারে না। আজকের এই আলোচনাটি শেষ করার আগে একটি গভীর প্রশ্ন থেকে যায়। একাকিত্বে নিজেকে পরিবর্তন করাই কি সবচাইতে বড় বিজয় নয়? সমাজকে বা চারপাশের মানুষদের পরিবর্তন করার বৃথা চেষ্টা ছেড়ে দিয়ে নিজের একাকিত্বকে আপন করে নিয়ে আত্মনিয়ন্ত্রণের পথে হাঁটাটাই হল জীবনের সবচেয়ে বড় সফলতা। একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং নিজেকে নতুন করে গড়ার এক বিশাল সুযোগ। আশা করা যায় আজকের এই বিশ্লেষণটি চিন্তাধারায় নতুন একটি পথের দিশা দেবে এবং একা থাকাকে ভয় পাওয়ার বদলে একে নতুনভাবে কাজে লাগাতে শেখাবে।